দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাতারের দোহার ফিরোজ প্লেস থেকে। আমরা এখন রয়েছে ঘরোয়া রেস্টুরেন্টে এবং সেখানে চলছে লক্ষ্মীপুর জেলা সমিতির দোহা কাতার আয়োজনে একটি মেডিকেল ক্যাম্প। সেই মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করছেন মেডিকেল পার্টনার নাসিম আল রাবি। আমরা নাসিম আল রাবির ডাক্তারকে দেখছি, তারা নিরলসভাবে সেবা দিচ্ছেন। ইতিমধ্যে আজকের এই মানবতার সেবায় যে কাজ করে যাচ্ছেন সংগঠনটি লক্ষ্মীপুর সমিতি, সেই সমিতির উদ্যোগের চলা এই স্বাস্থ্যসেবায় ইতিমধ্যে 300 লোকের উপরে সেবা নিয়েছেন এবং সেবা নিচ্ছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা। এবং তারা বিভিন্ন সমস্যা, বিশেষ করে ডায়াবেটিস, কোলেস্ট্রল, প্রেশার এবং ব্লাড, বিভিন্ন যে প্রবলেমগুলো, সুগার, এগুলো কিন্তু টেস্ট করেন ডক্টররা। আমরা এই সেবা নিয়ে কথা বলবো যিনি উদ্যোগ গ্রহণ করেছেন, লক্ষ্মীপুর সমিতির সভাপতি মোহাম্মদ বাহার। আলহামদুলিল্লাহ, আজকে লক্ষ্মীপুর সমিতি থেকে যেটা আমি করতেছি উদ্যোগ দিয়েছি মানুষের সেবার জন্য। আসলে লক্ষ্মীপুর সমিতি করার উদ্দেশ্য মনে হচ্ছে মানুষ সেবার জন্য। একটা অরাজনৈতিক পূর্বে এটা ছিল না। যাক, আমি প্রথম যে সাবেক রাষ্ট্রদূত যিনি ছিলেন ওনার অনেক সাপোর্ট ছিল এবং বর্তমান যে আছেন রাষ্ট্রদূত কথা সাক্ষাৎ করেছে, দাওয়াত করেছি, উনিও অনেক উৎসাহ করেছেন একটা ভালো কাজ করার জন্য। তো কতজন প্রবাসী সেবা পাবে টার্গেট করছেন? আমার টার্গেট ছিল 1000, 10টা পর্যন্ত একটা টিম আসছে ন্যাশনাল থেকে। তো আমরা চেষ্টা করবো 1000 ক্রস করার জন্য, যেহেতু মানুষ যে বেশি, অনেক বেশি। আর যে প্রত্যেকটা লেভেল তো পারবে না যে আপনার মেডিকেলে গিয়ে ট্রিটমেন্ট করার জন্য, একটা মানবতা কাজ করার জন্য। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ শুকর আদায় করি আপনাদের সাপোর্টের জন্য। মানে এই মহতি উদ্যোগ কন্টিনিউ আপনি রাখবেন ইনশাআল্লাহ। আশা আছে এভরি 4 মান্থ আর 5 মান্থ পরে আমি এটা থাকবে। এবং কি আপনারা জানেন যে আমি আল্লাহর রাস্তায় এবং কি মসজিদ, মাদ্রাসা এবং কি পঙ্গু ইতিমধ্যে অনেক কিছু দিয়েছি। লক্ষ্মীপুর সমিতি করার উদ্দেশ্য হলো যে আমি মানবতার সেবা মানুষের করতে পারি। ধন্যবাদ। উনি তোমাটি হচ্ছে মানবতার সেবা নিয়ে কাজ করবেন। আমাদের এখানে মানবতার সেবার কাজ করা কাতারে একজন রয়েছেন, রিয়াদুল ইসলাম, তিনি সাহসের কাতারের সভাপতি। একটু শুনতে চাচ্ছেন সেবাটি কেমন হয়েছে? যে লক্ষ্মীপুর জেলা সমিতির উদ্যোগে এই যে মহতি মানবাধিকার একটি আয়োজন, আমার কাছে অসংখ্য ভালো লাগছে। আমি বরিশালের মানবাধিকার সংগঠন সাহসের পক্ষ থেকে লক্ষ্মীপুর জেলা সমিতির সভাপতি বাহার ভাইকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এরকমের মানব সেবায়, প্রবাসীদের সেবায় উদ্যোগে আরও যেন আমরা যারা ভালো আছি কাতারে সবাই এগিয়ে আসে, সেই প্রত্যাশায় সাহসের পক্ষ থেকে লক্ষ্মীপুর জেলা সমিতিকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই এদিকে যারা সেবা গ্রহণ করছেন, যেমন এদিকে সেবা নিচ্ছেন। আপনার কি নাম? মোহাম্মদ শাহ। কি কি সেবা নিচ্ছেন? সেবা পেয়ে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। এই সেবাটা কদিন আর কত বছর আগে আপনি নিয়েছিলেন? এই সেবাটা আমার চলতেছে অলরেডি দেশে আহমদ হসপিটালে। ও আচ্ছা, তার ট্রিটমেন্ট চলছে। জি, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা কথা বলতে চাই এদিকে একজন কমিউনিটির থেকে, তিনি সেবা নিচ্ছেন। কেমন হচ্ছে সেবা একটু শর্ট করে বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লক্ষ্মীপুর সমিতিকে ধন্যবাদ এই যে ফ্রি চিকিৎসা সেবা নেওয়ার জন্য। খুব ভালো উদ্যোগ, আমরা আগে আরও দেখেছি। আর আজকে যে লক্ষ্মীপুর সমিতির উদ্যোগে যে ফ্রি চিকিৎসা ক্যাম্প করেছেন, বাহার বাইলে ধন্যবাদ, আপনারা সবাইকে ধন্যবাদ, আকাশ বাইলে ধন্যবাদ, হারিস চৌধুরীর পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে। খুব আনন্দিত সবাই। ধন্যবাদ। সেবা নিচ্ছেন অনেক প্রবাসীরা। আমরা আবার কথা বলবো, তবে এই পর্বে আমার কাছে ছিল লক্ষ্মীপুর জেলা সমিতির উদ্যোগে কাতারে চলমান স্বাস্থ্যসেবা নিয়ে কাতারের দোয়া থেকে সব শেষ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।